হাই গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এবার থেকে এই চ্যানেলে তোমরা রেগুলার ভিডিও পাবে। হ্যাঁ, হয়তো তোমরা বলবে প্রত্যেকবার আমি বলি তাও রেগুলার ভিডিও দেওয়া হয় না। হ্যাঁ, সত্যিই দেওয়া হয় না, তার জন্য রিয়েলি সরি। বাট এবার থেকে এই চ্যানেলে রোজ ভিডিও পাবে। হয়তো রোজ আমি করব না, বাট আমার মা করবে ব্লগটা, রেগুলার ব্লগ আমার মা রোজ করবে। তো চলো আজকে কি কি করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ একটু আমরা বাড়িতে কোনোদিন মোমো করিনি, আজ একটু মোমো করার প্ল্যান হচ্ছে বাড়িতে। এই আমি একটু কুটনো করতে বসে গেছি মোমোর পুরটা করবো বলে। আর এইদিকে দেখো, মা ডিমটা ভেজে নিচ্ছে। আমার ঠাকুমা আবার বলল যে সকালে আবার ডিম ভাজা দিয়ে তরকারি করে ভাত খাবে, তরকারি দিয়ে ভাত খাবে। তো মা এদিকে ডিমটা ভেজে নিচ্ছে তরকারি করবে বলে, আর ওইদিকে আমি বসে বসে মোমোর আনাজগুলো কুটে নিচ্ছি। তবে একটা জিনিস কি বলো তো, সবাই যেরকমভাবে মোমো করে আজকে আমি ঠিক সেরকমভাবে করব না, জানো তো। পুরটা ঠিক একটু আলাদাই করব ঠিক করেছি, কেননা আমি জেনারেলি মোমো লাইফে ফার্স্ট টাইম করছি। আর সেই কারণে আমি তাই ঠিক করে জানিও না যে সবাই মোমোর পুর কীরকম করে। হ্যাঁ, তবে ইউটিউবে আমি দেখেছি বেশ কয়েকবার, আমার বেশ মন পছন্দ হয়নি। কেননা আমরা কেউই, আমরাও তো পেঁয়াজ রসুন খাই না। সবাই দেখলাম অনেকটা করে পেঁয়াজ দিচ্ছে, চিকেন দিয়ে বেশিরভাগ মোমো করছে। আমি আবার চিকেনটা খাই না, আমার চিকেন খেলে আবার গা গুলোয় কিরাম যেন। এই দেখো, এইদিকে মা আবার তরকারিটা বসিয়ে দিয়েছে, আর এইদিকে সোয়াবিনটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। যে মোমোর পুরে লাগবে সোয়াবিন, সোয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি। ভেবেছিলাম ভেজ মোমো করব। তারপরে কালকের জন্য একটু মাছ এনেছিলাম, তার একটা পিস বড্ডই পাতলা দিয়েছে, ওই জন্য সেই পিসটা সেদ্ধ করে নিলাম। নিয়ে একটু ডিমও যে ভেজে নিলাম, তাহলে সোয়াবিন ডিম মাছ তিনটেই পড়ে গেল। সঙ্গে আরও কিছু জিনিস ছিল, সেটা জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার অ্যাকাউন্টটা। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। এদিকে বিকেল এখন বিকেল 5টা মতো বাজে। তো আমি এদিকে ময়দাটা সকালে মেখে রেখেছিলাম, পুরটা করে রেখেছিলাম, দেখলেই তোমরা। লেচি কাটতে বসে গেছি এবার মোমোটা করব বলে। যাই হোক, মোমোর পুরটা কিভাবে করেছি সেটা জানতে হলে কিন্তু তোমাদের আমার সাবস্ক্রাইব করতে হবে অ্যাকাউন্ট। ভিডিও খুব তাড়াতাড়ি আসবে মোমোর পুর এবং মোমোর। আবার মা আবার এদিকে মোমোর লেচিগুলো বেলে নিচ্ছে পুর দেবে বলে। ওই দেখো, পুরটাও মা দিচ্ছে। আমি প্রথমে কটা করেছি, তারপর বললাম না মা তুমি করো। এবার মা না করলে আবার আমি ভিডিওটাও ঠিক করে করতে পারছিলাম না, মা ভাবছে কিরম সেভ দেবে, তাই একটু টাইম নিচ্ছে। এবার ফার্স্ট টাইম আমরা যেহেতু করছি, ঠিকঠাক শেপটা কেউই দিতে পারছি না, ওটা একটা আবার প্রবলেম হয়ে গেছে। শেপটা ঠিক না হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সবাই খেয়ে বলেছে খেতে খুব ভালো হয়েছিল মোমোগুলো। এদিকে দেখো, মোমোগুলো আবার বসিয়ে দিয়েছি। জাস্ট বসালাম তোমাদের দেখাবো বলে, আর একবার খুলছি। দেখো, মোমোগুলো এরকম একটু ছেড়ে ছেড়ে না বসালে আবার ফুলবে তো, না হলে ভালো করে ফুলে জায়গাটা আবার পাবে না। দেখো মোমোগুলো সদ্যই বসিয়েছি, তাও একবার দেখলাম হাত দিয়ে গরম হয়েছে কিনা ভালো করে। যাই হোক, এদিকে আবার কয়েকটা লেচি বাকি ছিল মোমো, সেগুলো মা আবার বসে করে নিচ্ছে। ওই এগুলো নামলে, ওই মোমোগুলো নামলে এই কটা বসিয়ে দেবো। যাকগে, এগুলো মা করা হয়ে যাওয়ার পর দেখো মা সন্ধে দেখাচ্ছে। ভাবলাম আমাদের ঠাকুর ঘরটা একবার তোমাদের দেখিয়ে দিই, তাই নিয়ে চলে এলাম। মা দেখো সন্ধে দেখাচ্ছে কি সুন্দর। ওগুলো হচ্ছে আমাদের নারায়ণ ঠাকুর, আরও নারায়ণ ঠাকুরের সঙ্গে শীতলা মা, মনসা মা, এইসব আছে। এগুলো আমাদের পালা হিসাবে মুখার্জি বাড়িতে ঘুরে, জানো তো, 2 মাস করে পালা হয় আমাদের। তো এখন 2 মাস আমাদের, এবারে আষাঢ় শ্রাবণ আমাদের পালা। তো তাই ঠাকুর আছে। আর লক্ষ্মী সবাইয়ের জানি একটাই হয়, আমাদের আবার দুটো। কেন কে জানে, আমি ঠিক জানি না এই গল্পটা একদিন তোমাদের শোনাবো, আমার ঠাকুমা কি দাদুর থেকে শুনে, জানো তো। এদিকে মা বাতি আর ধূপ নিয়ে যাচ্ছে, যেখানে আমাদের কালী পুজো হয়েছিল ওখানে ধূপ বাতি দেবে আর তুলসী তলায় দেবে বলে। ওই দেখো মা যাচ্ছে। ভেবেছিলাম কালী পুজোর সময়, জানো তো, ব্লগ করব, কিন্তু এত কাজ একা করে উঠতে, আমি আর মা ছাড়া তো আর করার কেউ নেই, এবার করে উঠতে পারিনি ব্লগ, তার সঙ্গে অত কাজ করা সম্ভব হয়নি। ওই দেখো,
ওখানটাই আমাদের পুজোটা হয়েছিল। মা যাচ্ছে, এবার এখানে মা বাতি আর ধূপ দেবে, দিয়ে আবার তুলসী তলায় যাবে দিতে। আমাদের রোজই প্রায় তুলসী তলায় আর এখানে ধূপ বাতি এখানে আগে হতো না, এই রিসেন্ট কালে পুজোটা হয়েছে পুজোটার পর থেকে এখানেও দেয়া হয়। নাহলে রোজের ওই তুলসী তলাতেই মা বাতি দিত, জানো তো। তারপরে আমার পার্লারটা হওয়ার পর থেকে আমার পার্লারটা দিত। ওই দেখো ফুলটা দেখতে পেলে, এখনো ফুল আম পাতাটাও খোলা হয়নি, আসলে বেশি দিন হয়নি তো পুজো হয়েছে, এবার সেই কারণে খোলা হয়নি। এই দেখো বৃষ্টি হতে গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে, না হলে কদিন কি অবস্থা হয়ে গিয়েছিল গাছগুলোর। আমি দরজাটা খুলে আবার একটু বাইরে গেলাম, ওই দেখো মা ধূপ দেখাচ্ছে তুলসী তলায়। তবে কি বলতো, একদম তুলসী গাছের কাছে আবার মা ধূপ নিয়ে যায় না, ধূপের ধোঁয়ায় নাকি তুলসী গাছ মরে যায়, এরকম আমাদের তখন ঠাই হতো, বুঝতে পারতাম না সবাই কেন তুলসী গাছটা মরে যাচ্ছে। তারপরে আমার মা একদিন দেখলো যে হ্যাঁ ধূপের ধোঁয়া লেগে লেগেই তুলসী গাছটা মরে যাচ্ছে, আবার ফেসবুকেও দেখলাম একজন পোস্ট করেছে। যাই হোক, এই দেখো আমার পার্লারটা তো মা চলে এসছে, পার্লারের ঠাকুরগুলোকেও মা দিচ্ছে, আমি একটু আয়নায় নিজেকে দেখিয়ে নিলাম। আমার পার্লারের ঠাকুরগুলোকে জানো তো আমি কোনোদিনই প্রায় পুজো করি না, আমার মাই করে, যেহেতু বাড়ি লাগোয়া, মা যখন ঠাকুর ঘরে পুজো করে তখনই মা আবার এখানকারও পুজোটা করে, তাই যেহেতু বাড়ি লাগোয়া আর আমাকে আর এখানে পুজোটা করতে হয় না। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, সবাই দেখে বলো আমাদের ব্লগটা কীরকম লাগলো। জানি অনেক ভুল ত্রুটি আছে, নতুন নতুন করছি তো তাই। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগ নিয়ে আসছি কালকেই।